এই বলে এক গরিব কৃষক তার ভাঙা স্বপ্নগুলো বয়ে নিয়ে তার পরিবারকে সাথে নিয়ে রওনা দিল অজানা অন্ধকারের দিকে। ধনী লোকটি তাদের জমি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর এখন তাদের না ছিল ঘর, না ছিল খাবার। লক্ষণের পরিবার আবার পথে নেমে এলো। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু তাদের জীবনের এই প্রবল বর্ষণ কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। চলো শর্মিলা, এখন আর পিছনে ফিরে তাকিও না। যা ঘটে গেছে তা নিয়ে ভেবে কোনো লাভ হবে না। বাড়িটা এখন আর আমাদের নেই শর্মিলা। এখন শুধু এই বাচ্চাদের প্রতি আমাদের দায়িত্ব। আমি ওদেরকে না খেয়ে দেখতে পারবো না। যাই করতে হোক না কেন আমি করব। বাবা, এখন আমরা কোথায় যাব? বাবা, আমরা একটা জায়গায় যাচ্ছি। জঙ্গলের ধারে সম্ভবত একজন বৃদ্ধ থাকেন। শুনেছি তিনি খুব ভালো মানুষ। আমার খুব খিদে পেয়েছে বাবা, আমার খাবার চাই। আর একটু হাঁটো বাবা, ওখানে পৌঁছালে আমরা কিছু ব্যবস্থা করে নেব। লক্ষণের পরিবার গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে রওনা দিল। তারা দূর থেকে একটা ভাঙা কুঁড়ে ঘর দেখতে পেল। কাছে যেতেই তারা দেখল একজন বৃদ্ধ ঋষি সেখানে বসে আগুন জ্বালাচ্ছেন। বাবা, আপনাকে প্রণাম। আমরা মহা বিপদে পড়েছি। আমাদের আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। বাবা, আমি তোমার মুখে সততা দেখতে পাচ্ছি। তুমি চাইলে এই কুঁড়ে ঘরে থাকতে পারো। এটা খুব বড় কিছু নয়, কিন্তু মাথা গোজার একটা জায়গা তো পাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এখন সেই ভাঙা কুঁড়ে ঘরটাই তাদের নতুন বাড়ি হয়ে উঠেছিল। পরদিন সকালে লক্ষণ কাঠ কাটতে জঙ্গলে গেল, যাতে সে তা বাজারে বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারে। শর্মিলা, আমি জঙ্গলে যাচ্ছি। আমি কাঠ কেটে নিয়ে আসব। তারপর সেগুলো বিক্রি করে বাচ্চাদের জন্য কিছু সবজি কিনব। তাড়াতাড়ি ফিরে এসো, আমাকে রান্না করে বাচ্চাদের কিছু খাওয়াতে হবে। লক্ষণ সারাদিন জঙ্গলে ঘাম ঝরিয়ে কাঠ কাটত। কাঠ কেটে সে বাজারে গেল। সেখানে সে খুব সামান্য টাকা পেল, কিন্তু সে কিছু আলু, পেঁয়াজ আর সামান্য আটা কিনল। এই যে শর্মিলা, আমি কিছু খাবার এনেছি। এটা বিশেষ কিছু না, কিন্তু বাচ্চাদের পেট ভরবে। তুমি অনেক করেছো লক্ষণ, এখন হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার জন্য কিছু রুটি সেকে দেব।